আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে এগুলো হচ্ছে মানকচু। মানকচু কেটে রোদ্রে শুকায়া এরকম শক্ত করে ফেলেছিলাম। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে অনেক সময় 2-3 ঘন্টা। এগুলা আমি সিদ্ধ করব। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি ভেঙে। তো এটা আমি সিদ্ধ করব প্রেসার কুকারে। তো রসুন দিলাম, আরও আদা রসুন বাটাও দেব, লবণ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো একটু তো পানি দিতে হবে, পানি না দিলে সিদ্ধ হবে না। তো এই যে পানিটুক দিয়ে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। তো প্রেসার কুকার থেকে নামার পরে দেখুন এই যে অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে, এরকম আর কি সিদ্ধ হয়েছে। আর প্রেসার কুকারে তো খুব সুন্দর সিদ্ধ হয়। তো এখন আমি এগুলা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘটে নেব, তাহলে সবগুলো সুন্দর করে ভেঙে যাবে। তো ভেঙে যাওয়ার পরে সুন্দর যখন ভাঙা হয়ে যাবে ঘুটুন দিয়ে ঘোটার পরে, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম করে আমি এটাকে ভেঙে ফেললাম সবগুলো। তো এটা কিন্তু এখন আমি ঘোটা শেষ হয়ে গেলে বাগার দিতে দিয়ে যাব। এই যে দেখুন অনেক সুন্দর ঘোটা হয়ে গেছে। তো এখন কিন্তু খুবই ভারী হয়ে গেছে, একটু পানি দিয়ে পাতলা করে নেব। এত ভারী করলে একদম ভর্তার মতো হয়ে যাবে, এজন্য একটু পানি দিলে এই তো লিকুইড একটু মানে ডাল টাইপের হয়ে যাচ্ছে। তো ডাল কিন্তু এইভাবেই খায়, খুবই ভালো লাগে। আর এই যে এখানে বাগার দিতে চলে আসছি, এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ একটা আর কয়েকটা জিরা দিয়েছি গ্রানের জন্য। তো এখন এটা ভাজা হয়ে গেছে, ঠিক এখানে এখন আমি এগুলো ঢেলে দেব। এই তো সবগুলো এখন আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ কিন্তু আমি সুন্দর করে জাল করে নেব। তো এই যে এখন আমি মিক্স করে দিচ্ছি পুরোটা, মানে মশলাটা যেন সবটার সঙ্গে মিলে যায় এই জন্য। এখন আমি এখানে মাছ দিয়ে দেবো। মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন মাথাটা দিয়ে দিব প্রথমে, তারপরে একটা একটা করে সব মাছই কিন্তু দিয়ে দেব। এই তো এখন আমার সুন্দর করে দেওয়া হয়ে যাচ্ছে। একটা জলপাই, 2টা জলপাই দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এটা হচ্ছে কচু টাইপের। জলপাই দিলে যদি মুখে চুলকায়, মানে গলা চুলকায়, জলপাইটা দিলে আর গলা চুলকাবে না। তো অনেকজনে তেঁতুল দেয়, লেবু দেয়, আমি জলপাই দেওয়ার চেষ্টা করলাম। তো আমার কাছে ছিল জলপাই, তাই দিয়েছি। এই তো একটা একটা করে এখন ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে এখানে একটু গুঁড়া মশলা দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না কমপ্লিট হয়ে আমি দেখাই দিচ্ছি আর কি কি রান্না ছিল, সঙ্গে খেতে কি কি প্রয়োজন এগুলার। তো এই যে রেডি করে নিয়ে আসছি বাটিতে উঠায়া। তো আরও আছে, এখানে হচ্ছে ছেলের জন্য সে ভাজা মাছটা রেখে দিয়েছি কিছু, কারণ ওগুলো খাবে না কিছু, এই জন্য। আসলে সকালবেলা একটু গলাটা কেমন জানি লাগলো, তাই ভাবলাম যে ভয়েসটা মনে হয় আজকে সুন্দর হবে না, কারণ রমজান মাস একটু সকালে ঘুমালে এরকম হয় কণ্ঠটা। তো কেউ কিছু ভাববেন না। সঙ্গে ছিল ভর্তা আর হচ্ছে কালের বড়া। তো ভর্তাটা কিন্তু খুব ভালো হবে খেতে ওই ডালটার সঙ্গে, আর সঙ্গে কিছু কালার বড়াও রেখে দিয়েছি। তো এদিকে আবার আরও রান্না করেছি, সেটা হচ্ছে ডিম দিয়ে টমেটোর রান্না করেছি। এই যে এটাই হচ্ছে আজকের আমাদের খাবার দাবারের আয়োজন। তো কার কাছে কেমন লাগলো আমার ভিডিও এবং রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই কচুর ডালটা ছিল এই যে এটা হচ্ছে মানকচু। তো জানি না কে কীভাবে খায়, কিন্তু আমি একজনের কাছে শুনেছি তাই করেছিলাম।